নমস্কার বন্ধুরা, সেন্সাস 2027-এর স্বগণনা পদ্ধতি বা সেলফ এনুমারেশনের পর্ব চলছে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। আমরা কিভাবে এই ফর্মটি নিজেরা বাড়িতে বসে বিনা খরচে করতে পারি সেটা আমরা এখানে এই ভিডিওতে দেখে নেব। প্রথমেই আমরা চলে যাব ac.census.gov.in এই পোর্টালে আমরা যাব। এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটি আসবে। এখানে চাইবে আপনার রাজ্যের নামটি। আমরাও যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলেই সঙ্গে সঙ্গে একটা ওকে বাটন আসবে, সেখানে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরেই এখানে দেখাবে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, অর্থাৎ বাড়ির প্রধানের নাম। এইখানটায় আপনাকে সঠিক বাড়ির প্রধানের নামটাই দিতে হবে। বাড়ির প্রধানের নাম দেওয়ার পর ইমেল আইডি চাইবে। ইমেল আইডি দেওয়ার পর নির্দিষ্ট ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বারটা কিন্তু পরবর্তীকালে আর চেঞ্জ করা যাবে না। ও ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচা চাইবে। ক্যাপচাটা এখানে ইনপুট করার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এই যে আমি নিচে গোল করে দেওয়া অংশটায় ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এখানে ইনপুট করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলায় ফর্ম ফিল আপ করতে চাই, তাই বাংলা ক্লিক করলাম। বাংলা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরও একটা ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা এখানে ইনপুট করার পরেই আপনি দেখতে পাবেন ওটিপি ভেরিফাইয়ের জন্য একটা অপশন আসছে। ওটিপি ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে এবং এইখানটায় আপনার যে বাড়িটা কোথায় অবস্থিত সেইটাকে নির্দিষ্ট একটা ম্যাপের মধ্যে চিহ্নিত করতে হবে। গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে একটা ক্রস চিহ্ন দেওয়া হবে, হলুদ একটা ডট দেওয়া হবে। সেই ডটটা আপনার বাড়ির উপরে নিয়ে গিয়ে সেখানে ক্লিক করতে হবে। এই যে ওকে বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি যে জেলাতে, সেই জেলাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু নদিয়া জেলায় থাকছি, তাই আমরা নদিয়া জেলাটাকে ক্লিক করলাম। এই যে নদিয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে পিনকোড, আপনি যে বাড়িতে, আপনার বাড়ি যে পিনকোডে, সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার বাড়ির আশেপাশের বড় জায়গা, ধরুন আপনার বাড়ি কোনো একটা গ্রামে বা পাড়ায়, সেই গ্রাম বা পাড়াটা একটা বড় জায়গা। ধরুন চাকদার একটা গ্রামে আমি থাকি, সেই গ্রামের বড় জায়গা, তার থানা কি চাকদা, সেই চাকদা থানাটাকে আমি ক্লিক করলাম। ঠিক সেরকমই আপনিও করবেন। করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই নির্দিষ্ট থানা বা এলাকাটা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ওই এলাকাটাকে দেখাবে এবং সেই এলাকার মধ্যে দেখুন দুটো ক্রস চিহ্ন আছে। এই দুটো দাগের মাঝখানে যে বিন্দুটা রয়েছে হলুদ কালারের, এই হলুদ কালারের বিন্দুটার মাধ্যমেই কিন্তু আপনার বাড়িটাকে, নির্দিষ্ট জায়গাটাকে চিহ্নিত করতে হবে। এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মান দুটোকে ক্রস করে একটা পয়েন্টে দেখানো হয়েছে। সেই পয়েন্টটা আপনার বাড়ির উপরে এনে আপনাকে নির্দিষ্টভাবে আপনার বাড়িটাকে চিহ্নিত করতে হবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করলে আপনাকে আরও একবার শিওর হতে হবে যে আপনি আপনার সঠিক জায়গায় বাড়িটাকে চিহ্নিত করেছেন। হ্যাঁ বাটনে ক্লিক করবেন যদি করে থাকেন। হ্যাঁ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার বাড়িটাকে ওরা চিহ্নিত করে নিল। এরপর যেটা অপশনটা আসবে সেটা হচ্ছে সেন্সাস গৃহ নম্বর। এই সেন্সাস গৃহ নম্বরের ব্যাপারে আপনার কিছু করার নেই। এটা আপনার যিনি এনুমারেটর, অর্থাৎ আপনার এরিয়াতে যে দায়িত্বপ্রাপ্ত গণনাকারী আসবেন, সে তার নির্দিষ্ট পদ্ধতিতে আপনার সেন্সাস গৃহ নম্বরটা ফেলবেন। এর পরের অপশনগুলো থেকে আপনার কাজ শুরু হবে, অর্থাৎ ফর্ম ফিল আপটা আপনি করবেন। সেন্সাস গৃহের মেঝের উপাদান, প্রধান উপাদানটা কি, আপনার মেঝেটা কি দিয়ে তৈরি, বাঁশ, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, যেটাই হোক। ধরুন আপনার মেঝেটা টাইলস দিয়ে তৈরি, তাহলে মোজাইক বা টাইলসে ক্লিক করবেন। এরপরে সেন্সাস গৃহের দেওয়ালটা প্রধানত কি দিয়ে তৈরি, ম্যাক্সিমাম অংশটা কি দিয়ে তৈরি, সেটাতে ক্লিক করবেন। ধরুন আপনার বাড়িটা পোড়া ইট দিয়ে তৈরি, তাহলে পোড়া ইটে ক্লিক করলেন। এবার আপনার বাড়ির ছাদটা কী দিয়ে তৈরি, যদি ঢালাই হয় তাহলে কংক্রিটে ক্লিক করলেই হয়ে যাবে। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনার যদি ভালো হয় তাহলে ভালোতে ক্লিক করবেন। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একবার নিশ্চিত হতে হবে আপনাকে। নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের তথ্য দিতে হবে। পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা, যে কজন বসবাস করেন আপনারা সেই কটা সংখ্যা বসিয়ে দিলেন। এরপর পরিবারের প্রধানের নাম আপনাকে ইংরেজি এবং বাংলা
দুই ভাষাতেই টাইপ করতে হবে। করার পর তিনি পুরুষ না মহিলা সেটাতে ক্লিক করবেন। আপনারা কোন জাতি, তপশিলি জাতি না তপশিলি উপজাতি বা অন্যান্য যেটাতে আছেন সেটাতে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে তারপর আপনাকে দেখাবে যে আপনার এই বাড়িটা মালিকানা কে, নিজেরা না অন্যর ভাড়া বাড়িতে থাকেন, যেটা আপনার সঠিক সেটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে বসবাসযোগ্য ঘরের সংখ্যা দিতে হবে। আমার যেমন 5, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা যদি 2 হয় আপনি 2 দেবেন, 3 হলে 3 নেবেন, 1 হলে 1 দেবেন। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এবং আরেকবার নিশ্চিত করতে বলবে। নিশ্চিত এরপর পানীয় জলের প্রধান উৎস আপনাকে সিলেক্ট করতে হবে। কোন জল খান, টিউবওয়েলের জল খান, কুয়োর জল খান, নদীর জল খান, আপনি যে জল খান সেখানে ক্লিক করবেন। যদি বোতলের জল খান নির্দিষ্ট প্যাক করা সেটাতে ক্লিক করবেন। পানীয় জলের উৎস কোথায়? পানীয় জলের উৎস হিসেবে যদি আপনার বাড়ির ভেতরে বা উঠোনের মধ্যে হয় তাহলে আপনি বাড়ির চৌহদ্দির মধ্যে দেবেন। আর যদি 500 মিটারের থেকে বেশি দূরে হয় তাহলে দূরে দেবেন। আর 500 মিটারের থেকে কম দূরত্ব থেকে যদি জল আসে তাহলে বাড়ির চৌহদ্দির কাছে দেবেন। আলোর প্রধান উৎস, এখন বর্তমানে সবার বাড়িতেই ইলেকট্রিসিটি কানেকশান থাকে, অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে পাচ্ছেন, সেটা দিয়ে দেবেন। শৌচালয়ের উপলব্ধতা আছে কি না, মানে আপনার বাড়িতে শৌচালয় আছে কি না। আশা করি প্রত্যেকের বাড়িতে এখন আমাদের শৌচালয় আছে, তাহলে শৌচালয়ে ক্লিক করলেন। এবারে সেই শৌচালয়টা কেমন, সেই শৌচালয়ের প্রকারটা কেমন, সেপটিক ট্যাঙ্ক আছে না নেই, নলবাহিত পয় প্রণালী আছে না নেই, যেটা যার যেমন সেই অপশানে পড়ে ক্লিক করে দেবেন। এখন বর্তমানে কুয়ো পায়খানা কিন্তু খুব কম দেখা যায়, বেশিরভাগই সেপটিক ট্যাঙ্ক আছে। যদি কুয়ো পায়খানা থাকে সেই কুয়ো পায়খানার স্ল্যাব আছে কি না, যদি থাকে সেই অনুসারে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার বাড়ির পায়খানার অবস্থান অনুযায়ী আপনি সেটাকে দেখাবেন। এই অপশানটা আপনার ক্লিক করা হয়ে গেলে এরপর আপনাকে দেখাবে আপনার বাড়ির যে বর্জ্য পদার্থ বা জল, ব্যবহৃত জল, সেটা কোথায় যায়। নির্দিষ্ট নর্দমা বা গর্তের মধ্যে যায়, না খোলা জায়গায় যায়, বা কোনো নর্দমাই নেই, যেখানে যেটা পরিস্থিতি অনুযায়ী আপনি ক্লিক করবেন। এরপর আপনার স্নানের জায়গাটা আছে কি না, যদি থাকে সেটা দেখাবেন। এর পরের অপশানটা কিন্তু রান্নার জন্যে। রান্না কিভাবে করছেন, এলপিজির মাধ্যমে না কাঠ দিয়ে না পাতা দিয়ে, এটা আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়ে এখন বেশিরভাগেরই গ্যাসে রান্না হয়, গ্যাস ক্লিক করবেন, রান্নার গ্যাস এলপিজি করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন এবং নিশ্চিত করবেন। করার সঙ্গে সঙ্গে আপনাকে পরবর্তী যে পয়েন্টগুলো দেবে সেগুলো একদম সহজ। আপনার বাড়িতে রেডিও আছে কি না, যদি থাকে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। স্মার্টফোন আছে কি না, মোবাইল আছে কি না, মোবাইলে কোনো রেডিও আছে কি না সেটা দেখাতে বলেছে। মোবাইলটা দেখানোর দরকার নেই, যদি নির্দিষ্ট পার্টিকুলার আপনার রেডিও থাকে, যে আগের দিনে ছিল যেরকম এফএম টেফএম আমরা শুনতাম, সেরকম থাকলে দেবেন, নাহলে না করে দেবেন। আপনার বাড়িতে টিভি আছে কি না, সেখানে হ্যাঁ বা নাতে ক্লিক করবেন এবং টিভির কানেকশানটা কিসে চলে সেটা দেখাবেন, ডিশে চলে না মোবাইল ইন্টারনেটে চলে সেটা দেখিয়ে দেবেন। এরপর আপনার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধি আছে কি না, অবশ্যই মোবাইলে যদি থাকে সেটা মোবাইল বা স্মার্টফোনে আছে সেটা দেখিয়ে দেবেন, না থাকলে দেখানোর দরকার নেই। ল্যাপটপ আছে কি না সেটা দেখাবেন। তারপর আপনার এই অপশনগুলো হয়ে যাওয়ার পর এরপরে আপনি পাবেন টেলিফোন বা মোবাইল ফোন আছে কি না। যদি থাকে, আপনার যেরকম মোবাইল আছে এখানে মোবাইলেরও অপশন দেওয়া আছে, স্মার্টফোন আছে কি না বা নর্মাল ফোন আছে কি না বা কোনো ফোনই নেই, আপনার যেটা থাকবে যেরকম পরিস্থিতি অনুযায়ী আপনি দেবেন। এরপর আপনার বাড়িতে সাইকেল বা মোটর সাইকেল আছে কি না সেখানে ক্লিক করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, যেটা হবে সেটাতে ক্লিক করবেন। নিশ্চয়ই ধান আমাদের প্রধান খাদ্য, সেখানে ক্লিক করলেন। এরপরে সেভ করুন এবং এগিয়ে যান, নিশ্চিত করুন। এইটা করার পরেই আপনার পুরো ফর্মটি সম্পূর্ণ হয়েছে। ফিল আপ করা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে পুরো প্রিফেস দেখাবে, প্রিভিউ আপনি দেখতে পাবেন, আপনি কী কী লিখেছেন না লিখেছেন সমস্ত কিছু আপনি তথ্য দেখতে পাবেন। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে না আপনার ঠিক করা প্রয়োজন, সংশোধন করার প্রয়োজন আছে, আপনি আবার সেখানে সংশোধন করতে পারবেন। কিন্তু একবার যদি আপনি সাবমিট করে দেন তাহলে আর দ্বিতীয়বার আপনাকে আর সুযোগ দেবে না। তাহলে আপনি সাবমিট করে দেওয়ার পর, ফাইনালি সাবমিট করে দেওয়ার পর হ্যাঁ বাটনে ক্লিক করলেন। করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা বড় হাতের এইচ দিয়ে এরকম মোট 11টা সঙ্গে এইচ
মোট 12টা অক্ষর এবং সংখ্যার একটা নাম্বার আপনাকে দেবে। এইটা আপনি কিন্তু যত্ন করে রেখে দেবেন, সেটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন। এইটাই আপনাকে আপনার এনুমারেটরকে দিতে হবে এবং তিনি তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।